আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত সৌদি, কাতার, কুয়েত, ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে ইনতা হোয়েন সুগোল। এর অর্থ তুমি কোথায় কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কোথায় কাজ করো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা হোয়েন সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, সুগোল শব্দের অর্থ কাজ, সব মিলিয়ে হচ্ছে ইনতা হোয়েন সুগোল, অর্থ তুমি কোথায় কাজ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বেত হোয়েন। এর অর্থ তোমার বাড়ি কোথায়। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বাড়ি কোথায়, তখন আরবিতে বলবেন ইনতা বেত হোয়েন। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, বেত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়, সব মিলিয়ে হচ্ছে ইনতা বেত হোয়েন, অর্থ তোমার বাড়ি কোথায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মিতারো। ইনতা মিতারো শব্দের অর্থ তুমি কখন যাবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কখন যাবে, তখন আরবি ভাষায় বলবেন ইনতা মিতারো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মিতা শব্দের অর্থ কখন, রো শব্দের অর্থ যাওয়া, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মিতারো। এর অর্থ তুমি কখন যাবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা তাল বুকরা। এর অর্থ তুমি আগামীকাল এসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আগামীকাল এসো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা তাল বুকরা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, তাল শব্দের অর্থ আশা, বুকরা শব্দের অর্থ আগামীকাল, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা তাল বুকরা। এর অর্থ তুমি আগামীকাল এসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কামরাতিব। ইনতা কামরাতিব শব্দের অর্থ তোমার বেতন কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বেতন কত, তখন আরবি ভাষায় বলবেন ইনতা কামরাতিব। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, রাতিব শব্দের অর্থ বেতন, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কামরাতিব। এর অর্থ তোমার বেতন কত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা শিল হাজা। এর অর্থ তুমি এটা নেও। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এটা নেও, তখন আরবি ভাষায় বলবেন ইনতা শিল হাজা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, শিল শব্দের অর্থ নেও, হাজা শব্দের অর্থ এটা, সব মিলিয়ে হচ্ছে ইনতা শিল হাজা, অর্থ তুমি এটা নেও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা ইকদা শিল হাদা। এর অর্থ তুমি এটা নিতে পারবে। আপনি যদি কাউকে বলতে চান আরবিতে যে তুমি এটা নিতে পারবে, তখন আরবিতে বলবেন ইনতা ইকদা শিল হাদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইকদার শব্দের অর্থ পারবে, শিল শব্দের অর্থ নেওয়া, হাদা শব্দের অর্থ এটা, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইকদা শিল হাদা। এর অর্থ তুমি এটা নিতে পারবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতারো ফোক। এর অর্থ বন্ধু তুমি উপরে যাও। আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি উপরে যাও, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতারো ফোক। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, ফোক শব্দের অর্থ উপরে, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতারো ফোক। এর অর্থ বন্ধু তুমি উপরে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এলিয়ম জালান। এর অর্থ আজ তুমি রাগ করছো। আপনি যদি কাউকে আরবি ভাষায় বলতে চান যে আজ তুমি রাগ করছো,
তখন আরবি ভাষায় বলবেন ইনতা এলিয়ম জালান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এলিয়ম শব্দের অর্থ আজ, জালান শব্দের অর্থ রাগ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এলিয়ম জালান, এর অর্থ আজ তুমি রাগ করছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জালান মাফি ফয়দা, অর্থ রাগ করে লাভ নেই। আপনি যদি কাউকে বলতে চান আরবিতে যে রাগ করে লাভ নেই, তখন আরবিতে বলবেন জালান মাফি ফয়দা। এখানে জালান শব্দের অর্থ রাগ করা, ফয়দা শব্দের অর্থ লাভ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জালান মাফি ফয়দা, এর অর্থ রাগ করে লাভ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুফ হাদা কেফ, এর অর্থ দেখো এটা কেমন। আপনি যদি আরবি ভাষায় কাউকে বলতে চান যে দেখো এটা কেমন, তখন আরবি ভাষায় বলবেন শুফ হাদা কেফ। এখানে শুফ শব্দের অর্থ দেখা, হাদা শব্দের অর্থ এটা, কেফ শব্দের অর্থ কেমন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ হাদা কেফ, এর অর্থ দেখো এটা কেমন। ইনতা এশ আক্কেল এলিয়ম, এর অর্থ তুমি আজ কি খেয়েছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি আজ কি খেয়েছো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এশ আক্কেল এলিয়ম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ আক্কেল এলিয়ম, অর্থ তুমি আজ কি খেয়েছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মিয়া মিয়া, এর অর্থ বন্ধু তুমি অনেক ভালো। আপনি যদি কাউকে প্রশংসা করে বলতে চান যে বন্ধু তুমি অনেক ভালো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মিয়া মিয়া শব্দের অর্থ অনেক ভালো। সব মিলিয়ে হচ্ছে সাদিক ইনতা মিয়া মিয়া, অর্থ বন্ধু তুমি অনেক ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জি ফুলুস আলহিন, এর অর্থ টাকা দাও এখন। আপনি যদি কাউকে বলতে চান যে টাকা দাও এখন, তখন আরবি ভাষায় বলবেন জিফ ফুলুস আলহিন। এখানে জিফ শব্দের অর্থ দেও, ফুলুস শব্দের অর্থ টাকা, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে জিফ ফুলুস আলহিন, অর্থ টাকা দাও এখন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা রো আলহিন বাদেন তাল, এর অর্থ তুমি এখন যাও পরে এসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখন যাও পরে এসো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা রো আলহিন বাদেন তাল। এখানে ইনতা রো শব্দের অর্থ তুমি যাও, আলহিন শব্দের অর্থ এখন, তাল বাদেন শব্দের অর্থ পরে এসো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো আলহিন বাদেন তাল, এর অর্থ তুমি এখন যাও পরে এসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতালেশ মাফি সুগোল, এর অর্থ তুমি কেন কাজ করো না। আপনি যদি আরবি ভাষায় কাউকে বলতে চান যে তুমি কেন কাজ করো না, তখন আরবিতে বলবেন ইনতা লেশ মাফি সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, সুগোল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতালেশ মাফি সুগোল, এর অর্থ তুমি কেন কাজ করো না। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা নতুন আরব রাষ্ট্রে গেছেন, আপনাদের জন্যই আমাদের এ সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন, আশা করি খুব সহজভাবেই আরবি ভাষাগুলো শিখতে পারবেন এবং বলতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।